নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি ছোট্ট মিঠাই, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। সকাল থেকে তোমাদের সাথে বকবকটা শুরু করে দিলাম। এখন বিছানা থেকে আমি বসে আছি। আমি একটু ফ্রেশ হয়ে নি, মাকে খাওয়াবে, মনে হচ্ছে হরলিক্স খাওয়াবে, খেয়ে নেবো। তারপর খেয়েছে আগে আগে বলছি। বন্ধুরা, এই যে এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটাও হচ্ছে একটা জগন্নাথেরই মন্দির। আমাদের রুমের জানলা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? আর দেখো বাবাই আমাকে কি করছে, আমি খাবো না বলছিলাম তো, সেই জন্য বাবাই আমাকে আদর করছে আর বলছে খাবার জন্য। দেখো মা হরলিক্স নিয়ে খাওয়াচ্ছে, খাওয়া না বলছে, তবু মুখটা দেখো কেমন পেচির মতো হয়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এসে আমরা একটু কথা বলছিলাম। এই যে এটা দেখছি, এগুলো আমাদের হোটেলের বাইরের দিকটা, মানে আমরা তো দোতলায় ছিলাম, যে নামছি এখন নামার সময় একটু শেয়ার করছি। আর এই দেখো, এইটা হলো আমাদের রান্নার ঘর। ওইটা আমাদের এখানেই রান্নার জন্য জায়গা দিয়েছে হোটেলেই। আর এই দেখো রুটি বেলছে, তারপর দিচ্ছে সরি রুটি না লুচি, এরকম করে ছুটছে আর এরকম করে ভেজে দিচ্ছে। তারপর আমি একটু তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি, জানো এটা সকালের খাবার, লুচি আর যেন কি একটা করেছে। আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো চলো তাহলে যাওয়া যাক, চলো। A few moments later. টিফিন খাবার পর আমি, বুটু, কাকাই সবাই চলে এসেছি। মা, সোনামা সবাই এখনো কেউ আসেনি, ওরা বললে একটু পর আসবে। আর এই দেখো আমরা চলে এসেছি আর সমুদ্রের পাড়ে। এখানে আমি একটু নাচন কোদন করে নিচ্ছি তোমাদের সাথে, আবার একটু কথা বলছি গনুকে নিয়ে। আর দেখো এমন নাচন কোদন করে দিচ্ছি যেন মনে হচ্ছে গনু পড়ে যাবে। চলে এবার সমুদ্রে একটু জলের নামি, পাটা ঠান্ডা হবে তো তাই না, সেই জন্য নামবো। জানাতে বন্ধুরা এখন কিন্তু সকালবেলায়, বেশি বেলা হয়নি, তো তাও দেখো সমুদ্রের পাড়ে ভিড় কত দেখো। আমি জানাতে বন্ধুরা সমুদ্রের জলে খুব ভয় পাই। আর এই যে উঠটায় আমরা ছবি তুলেছি, মানে আমি বলছিলাম যে আমি আর করতে পারবো না, মা বলছিল কিন্তু আমি আর চড়িনি, সেই জন্য মা জোর করে আমাকে একটা ফটোই তুললো। গ্যাঞ্জাম এত গ্যাঞ্জাম ভালো লাগে না তাই বাবা। জানাতে বন্ধুরা সোনু কাকাই না আমাকে আর ভুটুকে ঘোড়ায় করে চড়াবে বলছিল, আমি ভয় পাচ্ছিলাম সেই জন্য উঠিনি, কিন্তু ভুটুই চড়েছে। আমি শুধু খানিকটা ছবি তুলে নিয়ে তারপর নেমে পড়েছি বালির মধ্যে। এবার আমি ঘুরপাক খাচ্ছি, ভুটু আর আমি মিলে। আমাদের বাচ্চাদের সমুদ্র দেখাও হয়ে গেছে, এখন হোটেলের রুমে ফিরে যাই। পরে যখন বড়রা স্নান করতে আসবে তখন আমরা আবারও যাবো। এখানে দেখো কত দোকান, জগন্নাথ ঠাকুর বিক্রি হচ্ছে। এই খাজা বিক্রি হচ্ছে, খাজার দোকান। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য। আমাদের সাথে একটুখানি গল্প করতে করতে ওনকা কোলে নিয়ে কাকার হাত ধরে দেখো রুমে ফিরে এলাম। একটা হালকা পাতলা জামা পরে নিয়েছি, সমুদ্রে স্নান করবো, তো সেই জন্য তোমরা দেখলে আমি সমুদ্রের পাড়ে এসেছিলাম। তারপর তো আবার রুমে ফিরে গেছিলাম। আবার তারপর কিছুটা সময় কাটার পর আবার সবার সাথে চলে এসেছি স্নান করার জন্য। আর এই রকম মাটি আমি খুঁড়ছি, না এটা মাটি না, এটা বালি। জানো তো দাদাই না আমাকে বলছে আমি যে একটুখানি সমুদ্রে নামবি, সেই জন্য একটুখানি দাদার সাথে নামলাম। দেখো বাবাই আমাকে কেমন করছে, আমার না খুব ভয় লাগছে। আসলে বাবাই কি করতে চাইছে বলো তো, আমাকে একটু উপর দিকে ছুড়বে, সেটা ছবি তুলে নেবে। আসলে বাবাই যখন ছোট ছিল না, বাবাইও এরকম পোজ দিয়ে একটা ছবি আছে, আমাকেও একটা ছবি তুলতে চাইছি, কিন্তু আমি তো পারলাম না, খুব ভয় লাগছিল জানো তো বন্ধুরা। এই দেখো এবার মায়ের সাথে একটু বালি নিয়ে খেলছি, যেই একটা এখানে একটু বালিটা জড়ো করছি, অমনি সমুদ্রের ঢেউ এসে সব ধুয়ে দিচ্ছে। এবার দেখো সাথে একটুখানি দৌড়ে এলাম, এত ঠান্ডা জল নামতে ইচ্ছা করছিল। এবার তোমরা দেখো উটের ওপর কে উঠেছে। প্রথমে বাবাই উঠেছে, তারপর আমি উঠেছি, তারপর মা উঠেছে। আর এই দেখো আমি হাই করে দিচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ স্নান টান করার পর মা আমাকে গায়ে গামছা দিয়ে দিয়েছে, কাকার হাত ধরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রুমের দিকে ফিরছি। তো বন্ধুরা সমুদ্রের জল এত ঠান্ডা, বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না জানো তো বন্ধুরা। আমি তো ছোট বাচ্চা, আমার তো ঠান্ডা লাগবে। A few moments later. এখন দুপুর হয়ে গেছে, সবাই দুপুরে খাওয়াও হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে কি ছিল বলো তো? ভাত, ডাল, শুক্তো আর মাছ, শেষে ছিল চাটনি। কিন্তু
পাপড়টা হয়নি জানো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। সবার খাওয়া কমপ্লিটের পর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর গরুটা আগে থেকেই রেডি করানোর আছে। নিচে আমাদের জন্য অটো অপেক্ষা করছে। তো চলো তাড়াতাড়ি চলো, হোটেলের নিচে অটো আছে, তো মানে অটো আমাদের ঠিক করা হয়েছে। আমরা সবাই মিলে একসাথেই ঘুরতে যাব। আমাদের অনেকগুলো জায়গা ঘুরিয়ে দেখাবে, তো দেখতে থাকো তোমরা আমরা কোথায় কোথায় যাই আর কি কি দেখি। এটা তো একটা মন্দির, সকালে তোমাদের দেখালাম। আর মন্দিরের উপর পতাকাটা দেখলে কি সুন্দর উঠছে, যে বিপত্তারিণী মায়ের মন্দির। এই যে দেখছো অটো, ওই অটোতে করেই আমরা এসেছি। তো চলো তোমরা একটু রাস্তাটা দেখতে থাকো। সি বিচে না আগের বারে যখন আমরা এসেছিলাম, তখন না ওখানে এক দোকান বসেছিল, কিন্তু এবারে দেখছি আর দোকান অতটা নেই। সব দোকানগুলো না তুলে দিয়েছে, কেন তুলেছে জানি না। কিন্তু আবার একটা মেলাও হচ্ছিল, যেন বন্ধুরা দেখছিলাম। তোমরা যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরী সমুদ্রের মোহনা। এদিকে বেশি লোকজন আসে না। আমরা এখান দিয়ে অটো করে যাচ্ছিলাম, তো তখন আমাদের অটোটা একটু দাঁড় করালো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার আমরা যেখানে যাচ্ছি না অনেকটা দূর, চলো পরবর্তী জায়গায় যাওয়া যায়। কিছুক্ষণ পর আমরা চলে এসেছি কোথায় বলো তো? এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। কত সুন্দর এখানকার পরিবেশটা। আর এই দেখো এখানে আমি একটা ছবিও তুলে নিই। এখানে জানো তো বন্ধুরা, অনেক ফুলের গাছ লাগানো, কিন্তু গাছে ফুল নেই। যেগুলো গাছের ফুল দেখা যাচ্ছে না, সেগুলো সব প্লাস্টিকের বা কাগজে। বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনে না টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে। আমরা তো আগেও পুরী এসেছি, কিন্তু এখানে কখনো আসিনি। মা আগের বার বলছিল এখানে আসবে, কিন্তু আর আসা হয়নি। এই জন্য এবারে না চলেই এসেছি। এই দেখো বন্ধুরা, পদ্মর মাঝখানে না একজন মা বসে আছে, মানে দেবী মা। এত বড় এরিয়া, আমাদের পুরোটা ঘুরে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। এখানে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এখানে জায়গায় জায়গায় ভাগ করে করে দেখানো আছে যে রাধা কৃষ্ণ কোথায় কখন কি লীলা করেছে, সেগুলো তোমাদের মধ্যে এখানে তুলে ধরলাম। দেখো বন্ধুরা, জলের মধ্যে কচ্ছপ চড়ছে, কত বড় জানো। এখানে না অনেক আওয়াজও হচ্ছে, ওরা কোনো ভয়ই পাচ্ছে, জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে। এই দেখো গৌরীতে হাত তুলে কীর্তন করছে। এইটা হচ্ছে রাধাই কৃষ্ণ। একটা কথা তোমাদের বলা হয়নি জানো তো বন্ধুরা, আমরা যে গাড়িতে করে এসেছিলাম না, এই গাড়িতে আমাদের জুতোগুলো সব খুলেই রেখে দিয়েছে। জুতো পরে আসা যাবে না, ঠাকুরের জায়গা, এই জন্য খালি পায়ে আসতে হয়। বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনের ভেতরে দেখো কতগুলো ছোট বড় গরু আর বাছুরা, কত সুন্দর লাগছে। এই যে জগন্নাথ চলে এসেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখা বন্ধুরা, আমি গরুটাকে না আদর করছে। তারপর চলে এসেছে আর একটা নতুন মন্দিরে। বাবার সাথে এখানে আমি একটু ঘন্টা বাজিয়েছিলাম। কিন্তু এর মুখের ভেতর থেকে আমাদের ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে কোন মন্দির বলতো? 108 শিব ঠাকুরের মন্দির। আমি দেখো যেতে যেতে একটু শিব ঠাকুরকে নম করে নিলাম, মানে একটু ধরে নিলাম। ভিড়ের মধ্যে থেকে এগোতে থাকি। এখানে যে 108টা শিব ঠাকুর আছে না, সবার আলাদা আলাদা নাম জানো। এখানে দেখো বাবাই চাকাটা ঘোরাচ্ছে। এইটা কি বলো? জগন্নাথ দেবের রথের চাকা। দেখো বাবা এটাকে ঘোরাচ্ছিল, আমিও ঘোরাচ্ছিলাম। বন্ধুরা, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো? ভালো লাগলো তো? সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।